নমস্কার। আমাদের প্রাত্যহিক অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস। কালীক্ষেত্রে কালীঘাটে শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত এই আশ্রমটি যেন ঠাকুর স্বয়ং নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং পরে তার এই ভক্তকে অর্থাৎ কথামৃতকার শ্রীমকে এই আশ্রমে আসবার ও থাকবার আনন্দ করার গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন। ঠাকুর বলেছেন কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পীঠস্থান, সেই জন্যে এই পীঠস্থানে শ্রীরামকৃষ্ণের একটি কেল্লা অতি আবশ্যক। স্বয়ং ভগবান স্থূলদেহে থাকাকালীন এই কেন্দ্রের জন্যে সচেষ্ট হয়েছিলেন। 23শে নভেম্বর 1923 সাল, রাস পূর্ণিমা। শ্রীমা সকালে ট্রামে চললেন, গড়ের মাঠে বেড়াতে যাচ্ছেন। বেড়াতে বেড়াতে এসপ্ল্যানেডে স্বামী কমলেশ্বরানন্দের সঙ্গে সাক্ষাৎ হয়। ইনি শ্রীরামকৃষ্ণ মঠের অন্যতম শাখা গদাধর আশ্রমের অধ্যক্ষ। শ্রীমা স্বামী কমলেশ্বরানন্দকে অত্যন্ত স্নেহ করতেন। ইনি ধরে বসলেন শ্রীমকে, আজই গদাধর আশ্রমে যেতে হবে। জোর করে নিয়ে গেলেন। শ্রীমা তার প্রেমের আকর্ষণ এড়াতে পারলেন না। গদাধর আশ্রমে রাস পূর্ণিমা উৎসব আজ চলছে। মঠের নিম্নতলে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপিত হয়েছে। পূজা ভোগ হয়ে গেছে। আজ এখানে অখণ্ড ভাগবত পাঠ চলছে। সন্ধ্যার পর শ্যামনাম সংকীর্তন হয়েছে। শ্রীমা দোতলায় আসন করেছেন। এটি আশ্রমের মহন্তের ঘর। শ্রীমকে এই ঘর ছেড়ে দিয়ে মহন্ত 3 তলার টিনের ঘরে আশ্রয় নিয়েছেন। শ্রীমা বলেছেন, দ্বারিকাবাবু ঠাকুরকে একদিন বলেছিলেন, আপনি দক্ষিণেশ্বরে মা কালীকে জাগিয়ে দিলেন, এখানেও মাকে জাগ্রত করে দিন। ঠাকুর উত্তর করলেন, কুড়ো ফেলো, তাহলে আপনি রাঙা চোখ বড় রুই মাছ আসবে, অর্থাৎ ঈশ্বর জাগ্রত হবেন। দ্বারিকা মথুরবাবুর বড় ছেলে, রাসমণির দৌহিত্র আর জগদম্বার পুত্র। 10 জন ভক্ত মাকে ডাকলে তিনি জাগ্রত হন। তীর্থে তিনি জাগ্রত সর্বদা। কত ভক্ত ডাকছেন সেখানে, আবার যেখানে তিনি জাগ্রত হন সেই স্থান তীর্থ হয়ে যায়, যেমন দক্ষিণেশ্বর। এই কালীঘাট জাগ্রত স্থান মা রয়েছেন বলে। আন্তরিক হওয়া চাই, মন প্রাণ দিয়ে ডাকা চাই। ভক্তের অধীন ভগবান প্রাণপণে ডাকছে দেখলে দেখা না দিয়ে পারে না। যেমন শিশু কাঁদছে দেখলে মা না এসে পারে না, তেমনি কাঁদা চাই। শেষ জন্মে এই ব্যাকুলতা হয় শুনেছি। পরের দিন সকালে স্বামী কমলেশ্বরানন্দের গীতা ক্লাসে উপস্থিত থেকে তিনি বেলা 9টায় কালীঘাটে কালী দর্শন করে গদাধর আশ্রমে এসে শ্রীমা সৎপ্রসঙ্গ করেছিলেন। 25শে নভেম্বর রবিবার 1923 সাল। শ্রীমা বলছেন, কলকাতা থেকে একটি সাহেব ভক্তকে সঙ্গে করে অপর একজন এসেছেন। এই সাহেব ভক্তের নাম মিস্টার ডাউলিং। গত দুর্গাপুজোয় ইনি বেলুড় মঠে শ্রীমার সঙ্গে পরিচিত হয়েছিলেন। স্বামী অভেদানন্দ আলাপ করিয়েছিলেন। আজ শ্রীমাকে দর্শন করতে মটন স্কুলে যান। না পেয়ে একজন ভক্ত সঙ্গে এখানে এসেছেন। এক ইঞ্জিনিয়ার ভক্ত শ্রীমার সঙ্গে নাদা কথা কইছেন। ইঞ্জিনিয়ার ভক্ত বলছেন, আপনি বুঝি কথামৃত লিখেছেন? শ্রীমা বিনীতভাবে বলেছিলেন, আজ্ঞে হ্যাঁ। সেই ইঞ্জিনিয়ার বলেছিলেন, খুব উপকার করলেন। শ্রীমা বলেছিলেন, মানুষ কিছু করে না, তিনি করান, বাহাদুরি তাঁর। এই কথা নিয়ে ইঞ্জিনিয়ার মশাই নানা আলোচনা করেছেন। এক কথা থেকে আরেক কথা, তারপর অন্য কথা, অনবরত কতক্ষণ বাগবিতণ্ডা চলেছে। ভক্তগণ অসহ্য বোধ করছেন। ইঞ্জিনিয়ার মহাশয়ের দৃষ্টি মিস্টার ডাউলিংয়ের ওপর পড়ল। আর রক্ষা নেই, তার সঙ্গে কথা শুরু করে দিলেন। ইঞ্জিনিয়ার মহাশয় বললেন, আপনি দয়া করে কিছু বলুন, আমরা শুনতে উৎসুক। ডাউলিং বললেন, আমি এখানে বলতে আসিনি, শ্রীমার কাছে শ্রীরামকৃষ্ণের কথা শুনতে এসেছি। শ্রীমা বলেছিলেন, এদের ইচ্ছে আপনি সংস্কৃত শিখুন। তখন ইঞ্জিনিয়ার ভদ্রলোকটি বলেছিলেন ডাউলিংকে, আপনি বরং বাংলা শিখুন। ডাউলিং বলেছিলেন,
কেহ বলেন সংস্কৃত শিখুন, কেহ বলেন বাংলা। অকর্মে আমার আধা জীবন কেটে গেছে, বাকি জীবনটা কি ভাষা শিখে কাটাতে হবে? শ্রীমা বলেছিলেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, শুধু পাণ্ডিত্যে কিছু নাই। একজন সর্বশাস্ত্রজ্ঞ হতে পারে, কিন্তু যদি শাস্ত্রের মর্মার্থ অভ্যাসের দ্বারা নিজ জীবনে প্রতিফলিত করতে না পারে, তাহলে সবই বৃথা। আবার পরের পর্বে আমরা আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।